শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। তুমি ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমুচয় নবদর্শ। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের উপর কল্যাণ দান, বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনী দগ্ধে কাঁপিছে পোড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশির বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বল শোনো। তাহলে বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে দে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজাপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই বাসা ধরা দেবে না রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই বাসা ধরা দেবে না রাধারে। শ্যামেরো নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায়, শ্যামেরো নাম নিয়ে যায় তারি নামে গান গেয়ে যায়। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। যেমন কাঁদে বৃন্দাবন।
আর জনমে বনমালে তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধার লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ মুরে, রাধা কেঁদে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধা কেঁদে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শিগুলিদাই গৌরবানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ। তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের ও করেছি? ললিতে, হরে কৃষ্ণ, বলো বলো। আমাদের রাধারানীকে না, আচ্ছা। আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি, জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখে দিতে হবে, তাই তো বলি রাধে। হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা, হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা বলো তো, আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি তখন থেকে মনটা আমার আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো, তুমি একবার আমাকে দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে দেব। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো, আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। বেশ। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে তাই না? অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ও পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে, অশ্বসখী যাব মোরা হেলিতে দুলিতে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ। অষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ও গো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে, অশ্বসখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। আজি শাক বাজাও হলো আস্তে আস্তে। কোনো দিকে কোনো সারা শব্দ নেই, পুরো নিস্তব্ধে কিছু জন বসে আছে। কেন আপনারা এক মন হরিনাম শ্রবণ করেন?
সবাই এক মনে করছেন? হ্যাঁ। কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই? কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। মায়েরা আমি কি বলেছি? বুড়িছি হ্যাঁ, শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এই কয়েকজন। এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা আর ওখানে কাকিমাটা জিভ বার করছিল, তাও আমাকে ভেউচার করে জানি না এরকম। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? বাবু তখন জিভ খুলে বরের গায়ে পাড়ি যাবে, পড়ে যাবে করছে, তো উলুধ্বনি দিবা ছাড়বে না। বুড়িজি ঘর পালিয়ে যায়, উলুধ্বনি দিবা ছাড়বে না। আচ্ছা মায়েরা, উলু শব্দের অর্থ কি গো? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি জোরে করুন। বাবা এখানে বৌদি বলে পালা, কি লজ্জা লাগছে পালা। লজ্জা? হ্যাঁ। আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর শাশুর আসছে তো লজ্জায় জিভ বার করছে না। তাই জন্য? হ্যাঁ। না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে তো সবাই, হাত আছে। দেখি উঠুক। যিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর পেছনে। যিনাদের হাত নেই তোলার দরকার নেই। ওগো শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাঁখ বাজাও, উলু দাও, খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোপাল জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, এটাও ঠিক, গোপাল জিউ কি জয়, এটাও ঠিক। হরিনাম সংকীর্তন কি জয়, হ্যাঁ কর্তৃপক্ষ বাবু কি জয়, হ্যাঁ প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ, হড়কি দিছে। সেটা নয় মাসি, হ্যাঁ। এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবে না, তোমাদের কীর্তন শুনি, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ছেঁচ কি হয়নি? ঘন্ট 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 যদি কম পড়ে কে কার ভাগে দিবে? ভক্তরা এইদিকে 4 লাখ, কথায় আগে প্রসাদ দিবার গোলে ঢুকে তেড়ে চলে যাবে, তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে। ওই যেমন বুড়িজি ঘর পালিয়ে গেছে। ঠিক ঠিক, সেইলে বলছি মায়েরা, এইদিকে কিন্তু ভক্তরা ফার্স্ট আছে, তাই না? রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। টাকা আছে, টাকা নিলে তারপর বলবো। হরে কৃষ্ণ। তো এই কীর্তনের সব থেকে ক্ষুদ্র সদস্য, একদম ক্ষুদে সদস্য, ছোট সদস্য কীর্তিশ পাল, পিতা দিলীপ পাল এবং দাদু লক্ষ্মীকান্ত পাল এই কীর্তন গানে মুগ্ধ হয়ে, এই কীর্তনের সবাইয়ের গানে মুগ্ধ হয়ে এবং যারা মিউজিশিয়ান আছেন সবাইয়ের সাথে মুগ্ধ হয়ে 85 টাকা উপহার করছেন। আশা করি হরিধ্বনি সহকারে সবাই মিলে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল হরি বল। আগো তোমার কি হচ্ছে গো? তোমার কি হচ্ছে? জ্বর হচ্ছে? গ্লুকোজ কম পড়েছে? গ্লুকোজ কম পড়েছে না? বুড়িমার আসল উদ্দেশ্য যারা বসে আছে তাদেরকে সম্পূর্ণভাবে আনন্দ উপভোগ করার, এটাই চেষ্টা। ঠিক আছে? আচ্ছা মায়েরা, আনন্দ কি পাচ্ছেন আপনারা? আরো, তবে আরো একটু বেশি পেতে হলে কিন্তু ওটা লাস্টে হবে, এখন হবে না। ঠিক আছে, ওটা মানে মিলনের পরে হবে, তার আগে নয়। চলো, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
ওগো রাধে, বলো মাসি। তোমার একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। ওই শোনো না গো গো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হাড়ি ঘাঙাটে সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড়াই মাসি, আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো গো রাধা রানী, হে হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হাড়ি ঘাঙাটে সুন্দর কথাটি বলো না, লা বলো না গো গো বড়াই মাসি, বেশ আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, হ্যালো সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো আরে যমুনার ঘাটে গিয়ে কি করবো? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে 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 কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো গো বড়াই মাসি, হে হে আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো কিন্তু মাসি কেন বসে ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আই তোমায় নিয়ে করবে সেই যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন, তাই তোমার প্রভু বার্তা পাঠাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা আজকে কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ মাথায় করে নিয়ে, সবার দুধ আমার বুড়ির মাথায় দিয়ে দিবে। লিয়াতে পারি না, এবার হরিকা হরিকা নিয়ে চলে যাবো। সব দুধ মাথায় করে নিয়ে কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে মোরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাকে নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি, কথা দিয়ে যাও। মায়েরা ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন যাই না, তো পথঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন, বলে দিবেন, বলে দিবেন। বুড়িছি বলার হ্যাঁ বলার পরে আবার বল না, আমি তো বলবো, তাহলে বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যায়, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসো না কেন, সব বিপদকেই জয় করা যায়, তাই না? চলুন মায়েরা দুটি বাহু তুলুন আর সবাই মিলে একই সুরে বলুন, মোরায়া হাজ দুহু যহনা ওগো কৃষ্ণ বলিহি, ওই চলবো হজের পথে। ওঠা আজ দো জনায় কৃষ্ণ বলে চলবো রাজের পথে। মোরায়া হাজ দুহু যহনা কৃষ্ণ বলিহি, চলবো হজের পথে। ওরা আজ দো জনায় কৃষ্ণ বলে চলবো রাজের পথে। ওরা এমনি করে ও গো জনম জনম, মোরা এমনি করে ও গো জনম জনম, ওরা এমনি করে রাধে রাধে ও গো জনম
মোরা এমনি করে ও গো জনমে জনম আজ চলবো রাজের পথে মোরায়া আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো বাজির পথে মোহরায় আজ দুজনাই কৃষ্ণ বলে চলবো রাজের পথে মোরা পথে পথে ঘুরে বেড়াবো ওরা পথে পথে ঘুরে বেড়াবো মোরা পথে পথে ঘুরে বেড়াবো ওরা পথে পথে ঘুরে বেড়াবো ওই কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো ও হরি কথা বলতে বলতে ঘুরে বেড়াবো আমার ভক্তগণ সঙ্গে নই পথে পথে ঘুরে বেড়াবো একবার নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তোলে নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তোলে মায়েরা দেখো তো ওই 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 বাড়ি থেকে জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো হরিনামের কামড় বাবা একবার ষষ্ঠাংশে জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে 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 না গরমে ফুটেইছে আচ্ছা আচ্ছা একবার ডেকে দেখি বলি ও জটিলা আরে কুটিলে ওই কি হয়েছে মা বলো আরে শোন 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 বলো বলো আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কি ডাকছে মা আরে তাই তো বলছি একবার কি দেখে আয় ওরে এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের বাটা এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের বাটা আরে নাম ধরে ডাকিল কেটা এমন বাকার বুকের পাটা কি নাম ধরে ডাক দিল কেটা এমন বাকার বুকের বাটা আজ তার মুখে মারিব চাটা এমন বাকার বুকের পাটা তার মুখে মারি বোঝাটা এমন বাকার বুকের বাটা আজ তার মুখে মারিব চাটা এমন বাকার বুকের পাটা তার মুখে মারি বোঝাটা এমন বাকার বুকের বাটা এমন সময় তোমার নাম ধরে ডাকতে পারি আরে তাই তো বলছি একবার কি দেখে আয় আমি যেতে পারবো না মা ও তুই যেতে পারবি না তুমি চলে যাও তাহলে আমাকে যেতে হবে হ্যাঁ তুমি ধীরে ধীরে চলে যাও মা তাহলে আমি যাচ্ছি চলে যাও কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে বেহানি লজ্জেছি বেহাই নীলজ ঝি ওরে বেহানি লজ্জেছি বেহাই নীলজ ঝি মাসিমার সাথে থাকতে পারবে নইলে খাইবি ঝাঁটা প্রতিবাদ সব খাটে কপালবি নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব এক খাই তোর জীবন নেব নামে ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তোকে ডাকছিস ক্যাপশন দিয়ে দেব মায়েরা মুখের ভাষা শুনছো মাঝির কথাগুলা শুনছো বলে নাকি ঝাঁটা পিটবো গোরদান দেবো নিয়ে পুড়িয়ে যাও তোদের মরণ হয়নি এরা নাকি দেবো শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যা বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে হরি বল নিয়ে পুড়িয়ে যাও টাকা লিয়া মরবে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো মা আমার স্বাধীন মিটিল আশা ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ঘুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ঘুরায়ে যায় মা জনমের শোধ ডাকি গো মা তোর মাগো জনমের সদিন ডাকি গো মা
তোরে কোলে তুলে নিতে আয় মা, সকলি পুরাই যায় মা আমার সাথে নামি দিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাথে নামি দিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি মাগো সেথা যেতে প্রাণ চাই মা। সকলি পুরাই যায় হেদাই গৌর আনন্দ হরি 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 হরি। আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাথে নামি দিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি মিয়া পুড়ে যাও, দিদি দিদি বলে মরে আলো। একটু আগে কি বলছিল মায়েরা, ঝাঁটা পিটবো গর্দান, এখন বলে দিদি দিদি ফুলে উঠছে। ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল, আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান? এই জন্য তুই রাগ করেছিস এই জন্য তুই রাগ করেছিস তা শোন শোন তুই কি মনে করেছিস বল আরে মনে বলতে কি জানিস, হ্যাঁ, মনে করেছিস বল তাহলে শোন। ঠিক আছে মায়েরা মনের কথা একটু বলেই ফেলি। হ্যাঁ, কতদিন পরে এলাম, একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলাম, একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো, তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো, এখনো তো গাভীগুলি আগের মতো, এখনো সেই বৃন্দাবনে আজি কত দিন পরে এলে একটু শোনো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে 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 এলে। আরে তোরে যে আগে ওই যে গাভী নদীর ব্যবসা হ্যাঁ হ্যাঁ আগে চার ছিল, এখন আরে পাঁচ। আছে মানে কি কি রে? আগে যা ছিল তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ তাহলে এত গাভী দুধি দুগ্ধ কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আচ্ছা। অবশিষ্টটা ফেলে দিই নষ্ট? হ্যাঁ কেন রে? কেন জানিস মানে এখন দধি দুগ্ধের বাজার তো কম না তাই বাজার যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই ভক্তমণি ভক্তিপতি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি ঠাকুমা ওলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফুলে লাউ। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায় এখন মানুষ দুধের বদলে কি দাদা ভাই, রে বল যতক্ষণ নাই খেয়া খালে পরে খাবার ছাড়বে।
আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথম কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত কত গো? 40 টাকা বলছে দুধ? 50। এই দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব আছে। এত কম দাম হয়? হ্যাঁ? আমাদের ওখানে দাম কত আছে জানেন? মিনিমাম 80 টাকা, 90 টাকা। বলে হ্যাঁ, না 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 না। আচ্ছা দাদা ভাই, 50 টাকা 40 টাকা হতে পারে বা 80 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, এতে কোনো সন্দেহ নেই। নিয়ে আপনি বৌদি হেসে হেসে মরিয়া নিয়ে পুড়িয়ে যাইতে। হরি বল। আচ্ছা হাসির কি গো মায়েরা, যে বৌদিরা বলে 40 টাকা, সে বৌদিরা কি করে 1 পা দুধে 3 পা জল মারে। ওলাটা দুধে ছানা কাটে, জল কেটে সামনে বন্যা নদী আছে, বন্যা বেয়া পানি। আর আমাদের ওখানে 70 টাকা 80 টাকা কেন? একবারে কোয়ালিটি দুধ, মানে কোয়ালিটি দুধ ওখানে মিনিমাম না কোন একবারে খাঁটি। 1 পা দুধে মিনিমাম 6-7 কেজি ছানা। 1 পো দুধ 7 কিলো ছানা। হাই দেখো হাসে কিরকম ঝগড়া করে দেখো। আচ্ছা আচ্ছা দাঁড়া, বুড়ি ঝিয়ে থাকো থাকে না না, মোরে কাকিমাকে বলবো নি। আচ্ছা বুড়ি ঝি বেশ তো চাকরি মুন্ডে খেয়ে বুঝছো দেখছো তো। আচ্ছা বুড়ি ঝি তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? তাহলে কি করে বলবো? হ্যাঁ কি এমন দুধ, 1 পোয়া দুধে 6-7 কেজি। আগো সেরকম দুধও আছে জানো, এ জল মারে, ওলা উঠে জল মারে, ছটকান খায়। হ্যাঁ দেখছি দেখছি, ওই যতগুলা ওই ঠাকুমা আর বৌদি আমার সঙ্গে ঝগড়া করে রে, তারাই দেখছি মনে হয় জলে মানে দুধে মনে হয় জল মারে। হ্যাঁ ওই সেখানে দেখছি মোর কাকুর সঙ্গে ঝগড়া করে দেখিলে তাদের সঙ্গে। আচ্ছা বাদ দাও। আচ্ছা 40 টাকা করে ধরি, কে দুধ ভালো? বৌদি জল মারো, জল লুকিয়ে মারো। আগে বলবো নি কাউকে, বলো না। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দেয় 100। ওলা উঠা জটিলাকে 100 টাকা বলে দিই। ডিগবাজি খা মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখে বলি জটিলালো। আরে কি হয়েছে? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দুধে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়ের ওষুধ কাজই আছে, তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। আর যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোটা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোটা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে মোটা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। মোটা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। মোটা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? কেন রে? মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়ে পড়ে যাবে যাবার কি সব। মায়ের যা গরম পড়েছে, হাফ রাস্তায় যেতে পারি না। কি মিছা মুছু বলতে হয় বলি, রকেলে যেমন কি হবে? জটিলা, হ্যাঁ দিদি। তুই তো যেতে পারবি না। আরে না দিদি। আর শোন, তোর ওই মেয়ে কুটিলা, ওই কুটিলাকেও তো নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়ে কুটিলাকেও নিয়ে যাবি না? না রে। তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই।
মায়েরা বলে আর কেউ নাই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটা বার বলছে না। কথা একটা আছে না, কান টানলে মাথা আসে, সুঝে যেতে হবে, হাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায়। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি? সে কথা আমি জানিনি, ভাবছিলাম মিছামিছি নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সাথে পাঠিয়ে দে। ও দিদি, আরে কি বলছিস তুই? কেন রে? সাধের একটি মাত্র বৌমা করেছি, তাই মথুরা বাজারে পাঠাবো। কেন রে? আর শোন, যদিও বা পাঠাতে পারতাম, এখন আমার বাড়িতে ছেলে নেই। ছেলে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তুলে। তাণ্ডব তাণ্ডব হবে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, কারো ঘরে স্বামীর আদেশ ছাড়া কারো ঘরে বৌমাকে পাঠাইতে পারে? পারে? পারে না। ধরো এই বৌদির ঘরে দাদা কলকাতায় থাকে, 15 দিন ছাড়া ঘর আসে, দাদা এসে যদি বৌদিকে দেখতে না পায়, হায় হায় ছাদ ফাটিয়ে দিবে, তাই না? মাকে যে তেজ ঝাড়বে, মা বৌমা কোথায়, আমি 15 দিন পরে আসি। হাই তো এখানে জটিলার ঘরে একই কেস ঘটেছে। জটিলার ঘরে কেসটা কি হয়েছে, আয়ান যদি এসে দেখে রাধারানী বাড়িতে নেই, অবস্থা খারাপ। তাহলে আমাকে 2 দিন রক্ষা করতে হলে কি করতে হবে, যাতে সাপও মারে। জটিলা, হ্যাঁ দিদি বল। বলি কি, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ও দিদি, এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। জিও মিয়াঁ বিবি রাজি, তু क्या करेगा? क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ঠিক আছে মাইরা পাখি। জটিলা এবার বুড়া আঙুল চুপ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা, তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো, তোমার মাসি এসেছে। মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আমি কত সময় গিয়েছি? 5 মিনিট হয়নি, ওর শাশুড়ি কাহিনীর মানে অনুমতিটা নিতে গেছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দুধের পসরা নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময় আমাদের শ্যামা মায়ের মন্দির প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় ঠিক আছে। রাধে। বলি মাসি, হরে কৃষ্ণ। মাসি সোনা মাছি, মাসি মাছি 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 মাসি মাছি মাসি মাছি। যেন আমাকে ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি, তোর বাবা মাছি রে, নিয়া পুড়ে যা ললিতা, তোর মরণ হয়নি। ওটা মাসিকে মাছি কুইয়া মরুরু, এত করে ঠান্ডায় গরমে স্ট্রোক হইয়া মরে, তোর মরণ নাই, নিয়া পুরু তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? গরম পড়েছে, হ্যাঁ। বর্ষা হচ্ছে, হ্যাঁ। বুড়ির মাথা গেছে,
কেন হ্যাঁ কেন? দেখো তোমার উপরে রাগ করেছে, আমি কি করেছি গো? কেন? আমার উপরে রাগ ঝাড়ছে কেন? কি বলছে? আরে তোর বাবা মারছে। আর কি বলেছে? বলে এত ঘরে গরমে স্ট্রোক হয় রে, তোর হয়। বুড়ির কত বড় সাহস দেখেছো? বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষকে তো ধরতে নেই। আচ্ছা এত বড় কথা বলেছে, তাকে আমি ছেড়ে দেবো? আরে বুড়ো মানুষ কি? একদমও ছাড়া যাবে না, বলে একদমও ছাড়া যাবে না। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে তাহলে দাও। বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। এখন কি করা যায় বল? শোনো না রাধে, বল। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসি রগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে। হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, শোনো না মাসি, আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম বুড়ি এত সহজে উঠবে না। কি করব? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নিয়া পুরি যেহেতু দিয়ে ছটকান আর কারণ ললিতা তুই শুনবি না, তুই শুধরাবি না, আমি কি করেছি? আমাকে কেন গাল দিচ্ছ? শুধরাবি না, আমি কি করেছি? শুধরাবি না। তুমি আমাকে কেন বলবে? তুই কেন বলবি? প্রত্যেকদিন একই কথা কেন বলবি? বল কেন বলবি? হ্যাঁ? এক কথা তো সহজ কেন বলবি? একবারে বলবি না বলছি। বল। ওই তুই কি বলতে যাবে? কি বলতে যাবে? বেশি 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 সবসময় কথা বল না, না, বেশি বেশি